আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 29তম বিসিএস এর বাংলা অংশে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর আলাদা সাবজেক্ট বেসড প্লেলিস্ট রয়েছে এবং সেই প্লেলিস্টের ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি। বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। ফররুখ আহমদ এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম সাত সাগরের মাঝি। ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম সাত সাগরের মাঝি। ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম সাত সাগরের মাঝি। প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ সগীর। প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ সগীর। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। চাচা কাহিনীর লেখককে? সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী। মুসলমান নারী জাগরণের কবি শামসুন নাহার। মুসলমান নারী জাগরণের কবি হচ্ছেন শামসুন নাহার। মুসলমান নারী জাগরণের কবি শামসুন নাহার। আচ্ছা, এখানে আপনাদের কনফিউশন হতে পারে, সো আমি ব্যাখ্যাটা বলে দিই। নারী জাগরণের অগ্রদূত হলে বেগম রোকেয়া আর নারী জাগরণের কবি হলে শামসুন নাহার। ঠিক আছে, কারণ রোকেয়া মানে বেগম রোকেয়া কোনোদিন কবিতা লেখেননি, সো নারী জাগরণের কবি, নারী জাগরণের কবি হবে শামসুন নাহার। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা হচ্ছেন বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বড়ু চণ্ডীদাস। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ। কবি আলাউলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরা। কবি আলাউলের জন্মস্থান চট্টগ্রামের জোবরা। কবি আলাউলের জন্মস্থান চট্টগ্রামের জোবরা। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজ পত্র। বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজ পত্র। জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ জন যোগ এক। জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ জন যোগ এক। বাক্যে তিনটি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। বাক্যের তিনটি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। ৭১ চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। ৭১ চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। ৭১ চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস ভাষাকে সংক্ষেপ করে।
আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। তো আমাদের আজকে প্রশ্ন সমাধানের ভিডিও এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।